الله ومن يفعل ذلك فأولئك هم الخاسرون আল্লাহ পাক এই আয়াতে কি বলছেন আল্লাহ পাক বলছেন ও দুনিয়ার ইমানদারেরা তোমরা শুনে নাও তোমাদের ধন সম্পদ তোমাদের সন্তান সন্ততি যেন তোমাদের ক্ষতির কারণ না হয়ে দাঁড়ায় বুঝে আসছে এমন কোনো কাজ যেন না হয় এমন কোনো কর্ম যেন আমাদের থেকে না হয় যেটার দ্বারা আমার সন্তান আমার ধন সম্পদ যেন আল্লাহ পাকের বিধানের বিরুদ্ধে চলে যায় আল্লাহ পাক বিদাতে কি বলেন ওমাইয়া ফাউলাইকা ফাউলাইকা হুমুল খাসিরুন আর যে ব্যক্তি করবে তার সন্তানকে সঠিকভাবে পরিচালনা করবে না আদর্শ শিক্ষায় শিক্ষিত করবে না ওই ব্যক্তি তো ক্ষতিগ্রস্ত হবেই ওই ব্যক্তি ক্ষতির সম্মুখীন হবে যে ব্যক্তি ধন সম্পদকে সঠিক রাস্তায় ব্যয় করবে না ওই ব্যক্তি তো ক্ষতিগ্রস্ত হবেই এই জন্য আমাদের প্রত্যেককে বোঝা দরকার যে আমাদের আল্লাহ পাক অনেক মানুষকে সন্তান দেন না কাউকে ছেলে দেন কাউকে মেয়ে দেন কিছুই দেন না ভালো পরীক্ষা আপনার কাছে যে আল্লাহ পাক যে সন্তান দিয়েছেন এটা আল্লাহ পাকের পক্ষ থেকে আমানত তবে এই আমানত নষ্ট করা যাবে না এই আমানত হিসাব অবশ্যই এই মাসের মাঝে আপনাদের দিতে হবে আমাদেরকে আপনাদের দিতে হবে অবশ্যই দিতে হবে এই জন্য শুরু থেকে যখন থেকে আমার আপনার বাচ্চা কথা বলা শিখছে দুনিয়া আলো বাতাস গায়ে লাগছে তখন থেকে আমাদের চেষ্টা করা দরকার যে আমার বাচ্চা যেন ইসলাম শিক্ষায় শিক্ষিত হয় আদর্শ মানুষ হিসেবে গড়ে ওঠে সেই ব্যবস্থা করা আমাদেরকেই করতে হবে তাই না হলে আমরা আদর্শ ভগবান কিভাবে দাবি করি এই জন্য এই যে আমরা অনেক কষ্ট দিয়েছি সবাইকে ছাত্র দিয়েছে অনেকে স্কুলে দিয়েছে বুঝুন আমার বাচ্চাকে স্কুলে দিয়েছে আর দেব না আচ্ছা ঠিক আছে সমস্যা নেই স্কুলে দেন কিন্তু আপনাকে মনে রাখতে হবে আপনি 5টা বছর ফাইট পাস করান 5 বছর পর আপনার স্ত্রীকে আপনার সন্তানকে আপনি জিজ্ঞাসা করেন আপনি বলেন তো দেখি ওযু খরচ করেছি দেখবেন 5 বছর পড়ার পরে ওযু 6 বার করে বলতে পারবে গোসলে কয় বার করে বলতে পারবে না আমরা ইসলামের বিরুদ্ধে বলছি না কিন্তু আপনার আগ্রহ আছে আপনার আগ্রহে কি বলে যে আমি মুসলমান হিসেবে আমার সন্তানকে অবশ্যই ইসলামের আদর্শে অবস্থিত করা ইসলামের শিক্ষিত করে তোলা এটা আমাদের ইমানি দায়িত্ব এজন্য আমরা সকলেই আমাদের সন্তানকে নজরদারি করব ইনশাআল্লাহ এই আশা সকলেই করব মাদ্রাসা দিয়েছে আমার কথাগুলো শুনতেছে মাদ্রাসায় সন্তান দিলেই যে হাফেজ আলেম হয়ে যায় এমন না মাদ্রাসা দিয়েছে ঠিক আছে আপনি দিয়েছেন আপনাদের পরিবর্তন হয়েছে আপনার সন্তানকে আপনি দিয়েছেন হাফেজ বানাইতে কিন্তু আপনি দেখা যায় উল্টো পাল্টা নামাজ একত্র করেন না সন্তানকে হেফজখানা দিয়েছেন মাদ্রাসা দিয়েছেন অতএব আপনাকেও চোখে পানি করতে হবে আপনাকেও পরিবর্তন হতে হবে নামাজ পড়তে হবে এই সন্তানকে আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলার জন্য আপনাকে যত রকমের সাহায্য সহযোগিতা আছে মাদ্রাসা ওস্তাদদেরকে করতে হবে এবং কি এই বাচ্চার জন্য আল্লাহর কাছে দোয়া কান্নাকাটি করতে হবে আল্লাহ আমার সন্তানকে আপনি কবুল করে নেন বুঝা আছে এজন্য আমরা সকলেই আমাদের বাচ্চাদেরকে দিনের শিক্ষায় শিক্ষিত করব এই যে দেখলে আমাদের হুজুর বলেছেন এই যে এক মাসের ভিতরে কত সুন্দরভাবে আরবি যেমন শিক্ষা দিয়েছেন বাংলা ভাষা শিখিয়েছেন এবং কি সুন্দর করে লেখার বিষয়ে হুজুর অনেক লেখা করেছেন এবং ইংলিশও শিক্ষা দিয়েছেন এজন্য এটা শুধু মাদ্রাসা নয় মাদ্রাসার ভিতরে বাংলা ইংরেজি সবগুলোই শেখানো